श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, प्रभु हर हर महादेव। হে মহাবীরেরা, আমরা কয়েক মুহূর্তের মধ্যে লঙ্কার দিকে অগ্রসর হব। তখন লঙ্কা আমাদের রণভূমি হবে। আমরা যুদ্ধ করতে বেরিয়েছি, এমন এক যুদ্ধ যা ধর্ম আর অধর্মের যুদ্ধ। প্রভু শ্রী রামে, প্রভু শ্রী রামে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর महादेव बोलते हुए हर हर महादेव बोलते हुए राम काम को उतावले केसरिया ध्वज लिए रण विजय का प्रण किए वीर संग राम के चले, वीर संग राम के चले। बाधाएं पंथ की पदों से रोंदते, बाधाएं पंथ की पदों से रोंदते, मेघों से गरजते बिजलियों से कौंधते, मेघों से गरजते बिजलियों से कौंधते। कोटि कोटि पांव कोटि कोटि हाथ है, रोके ना रुकेंगे ये तो झंझावात है। एक लक्ष्य है सबकी एक लगन, एक लक्ष्य है सबकी एक लगन, राम का मनोरथ फले केसरिया ध्वज लिए रण विजय का प्रण किए वीर संग राम के चले, वीर संग राम के चले। राम की सेना के सारे सैनिक महान हैं, सैनिक महान है। अंगद सुग्रीव जामवंत बलवान है, अंगद सुग्रीव जामवंत बलवान है। असुरों पे भारी अकेले हनुमान है, विजय दिलाने को स्वयं भगवान है, विजय दिलाने को स्वयं भगवान है। राम जी का दूत अंजनी सपूत, राम जी का दूत अंजनी सपूत, दुष्ट दल को दाल सा दले केसरिया ध्वज लिए रण विजय का प्रण किए वीर संग राम के चले, वीर संग राम के चले। মহারাজ সুগ্রীবের জয়, প্রভু শ্রী রামের
জয় হর হর সুগ্রীবের জয় প্রভু শ্রীরামের জয় হর 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 মহাদেব হর 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 মহাদেব প্রভু শ্রী রামের জয় প্রভু শ্রী রামের জয় প্রভু শ্রী রামের জয় জয় প্রভু শ্রী রামের জয় স্বামী, মহারানী, তুমি এত ব্যাকুল হয়ে পড়েছো কেন? কি হয়েছে আমাকে বলো। বারবার অশুভ সংকেত পাচ্ছি। আপনি আমার কথা শুনুন, শ্রীরামের সঙ্গে শত্রুতা করবেন না। তুমি কোনো চিন্তা করো না। দশানন যার সঙ্গে শত্রুতা করে, চিন্তা করাটা তার কাজ। রঘুনন্দন শ্রীরামের এক বানর সেনা লঙ্কায় এসে যে উৎপাত করে চলে গেল, তাতে সবাই ভীত হয়ে আছে। যেদিন থেকে সীতাকে লঙ্কায় এনেছেন, আপনি অশান্ত হয়ে আছেন, লঙ্কাও তাই। এটা তোমার ভুল ধারণা মহারানী। তোমার মন নির্বল হয়ে গেছে, সেই জন্যই সন্দেহ, ভুল ধারণা। এরা বারবার তোমার দুর্বল মনের ওপর আক্রমণ করছে। আমি শ্রীরামের আক্রমণের হাত থেকে বাঁচাতে চাইছি স্বামী। আমার কথা শুনুন স্বামী। সীতাকে শ্রীরামের কাছে ফিরিয়ে দিন। ভয় পেও না মহারানী মন্দোদরী, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বানর সেনারা এখানে আসে, তাহলে রাক্ষসদের ভোজন হয়ে যাবে। যে দশাননের ভয়ে দেবতারা ভীত হয়ে থাকে, আর তুমি আমার মহারানী, তুমি ভয় পাচ্ছ? এটা তো ভীষণ হাস্যকর ব্যাপার মহারানী। হর হর মহাদেব 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 হর হর মহাদেব। সেনাদের এই উৎসাহ আমায় জয়লাভ করতে উৎসাহিত করছে মহারাজ সুগ্রীব। জ্যেষ্ঠ, আমরা এখন এই বিষয়ে আলোচনা করলাম না। যেই লঙ্কা আক্রমণ করার জন্য এই বিশাল সাগর কি করে অতিক্রম করব? আপনি আমার মনের কথাই বলে দিয়েছেন ভাই লক্ষণ। প্রভু, আমরা যখন সমুদ্র তটে পৌঁছেছিলাম, সবাই চিন্তিত হয়েছিলাম, কিন্তু পবনপুত্র হনুমান আমাদের সব চিন্তা দূর করে দিয়েছিল। কিন্তু এই সময় পুরো সেনাদল আমাদের সাথে। রঘুনন্দন, সামনে এত বড় একটা সমুদ্র রয়েছে। আমরা আত্মবিশ্বাস নিয়ে বেরিয়েছি মহারাজ সুগ্রীব। এখন বাধা 400 ক্রোশের হোক বা 800 ক্রোশের, এই পথ দিয়েই আমাদের যেতে হবে। সমুদ্রদেব আমাদের সহায়তা করবেন। মাতা ত্রিজটা, এরা সবাই আমার দিকে দেখে কি কথা বলছে? পুত্রী, ওরা সবাই তোমাকে আদর্শের রূপে দেখছে। আমাকে কেন? সীতা, যখন তুমি বলতে যে প্রভু শ্রীরাম তোমায় লঙ্কায় নিতে আসবে, তখন দশাননের এই লঙ্কার একজন নারীও তোমার এই কথার উপর বিশ্বাস করতে চাইতেন না। ওরা সবাই তোমায় মূর্খ ভাবত। একজন স্ত্রীকে পাওয়ার জন্য কোনো পুরুষ
এত কষ্ট সহ্য করে এত দূর আসতে পারে সেই কথাটা এরা কেউ বিশ্বাস করতে পারত না। কোনো স্বামী তার স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে সেটা এদের ভাবনা চিন্তার বাইরে ছিল। আজ তুমি আর প্রভু শ্রীরাম প্রেম আর বিশ্বাসের ভাষাই বদলে দিলে। আজ এটা সবাই জানে যে স্ত্রী তার স্বামীর অহংকার, স্ত্রী স্বামীর আত্মা। এখানকার নারীরা কখনো এরকম স্বামী পায়নি সীতা। ওরা কখনো এভাবে প্রেমের অনুভূতিই পায়নি, কারণ আজ পর্যন্ত ওদের শুধুমাত্র উপভোগের বস্তুই ভাবা হয়েছে। ওরা আজ তোমার আর প্রভু শ্রীরামের মহানতার কথা জানতে পেরেছে, সেই জন্য ওরা সবাই তোমাকে ঈর্ষা করছে। মাতা ত্রিজটা, এর অর্থ কি এটাই যে রঘুনন্দন রাম লঙ্কায় পৌঁছে গেছেন? হয়তো লঙ্কায় পৌঁছননি, কিন্তু লঙ্কার সমুদ্রের কাছাকাছি নিশ্চয়ই পৌঁছেছেন। এবার তোমার আর প্রভু শ্রীরামের মধ্যে শুধু সমুদ্রই আছে পুত্রী। যখন প্রভু রামের একজন সেবক সমুদ্র পার করে লঙ্কায় প্রবেশ করতে পারে, তখন প্রভু শ্রীরাম 400 ক্রোশ সমুদ্র পার করে কেন লঙ্কায় আসতে পারবেন না? এই কথাটা সমস্ত লঙ্কাবাসীর মনের মধ্যে বসে গেছে, আর সেই বিশ্বাস তাদের মধ্যে ভয় সৃষ্টি করছে। সীতা স্বয়ং লঙ্কেশও চিন্তিত, তাই আলোচনা করার জন্যে উনি মন্ত্রীদের একটি সভা ডেকেছেন। মন্ত্রিসভার সদস্যরা ওই দুই বনবাসী ভ্রাতা রাম আর লক্ষণ কিষ্কিন্ধার বানর সেনা নিয়ে সিন্ধুর সৈকতে এসে পৌঁছেছে। গুপ্তচরেরা এই সংবাদ এনেছে ওরা লঙ্কায় আক্রমণ করতে এসেছে। ওদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মহারাজ, আর লঙ্কার প্রজারা চিন্তিত। তাতশ্রী, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? যুবরাজ ইন্দ্রজিৎ, নিজের বয়স জ্যেষ্ঠদের সম্মান করা উচিত। এটা হতে পারে যে ওনার মত, ওনার সিদ্ধান্তে আমরা সহমত নই। যখনই কোনো সমস্যা উৎপন্ন হয়েছে আমরা সবাই মিলে নিজেদের মধ্যে বিচার বিবেচনা করে ওই সমস্যার সমাধান করেছি। সেই দিন এই সভাতেই বেঁধে নিয়ে আসা ওই বানরকে বধ করার বিচার এই জন্য ত্যাগ করা হয়েছিল, কারণ সেই দণ্ডে বিভীষণের মত ছিল না। আর সেটাই আমাদের সব থেকে বড় ভুল, যে আমরা ওই বানরকে মুক্ত করে দিয়েছিলাম। মনে রাখবেন, ওই বানর শুধু ওই অশোক বাটিকাকেই ধ্বংস করেনি, বরং আমাদের বহু রাক্ষস আর আমার অনুজ অক্ষকুমারকে বধও করেছে। তাও আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। এটা তারই পরিণাম যে সে ফিরে গিয়েছে আর সেখানে গিয়ে অন্যদের লঙ্কায় আসার পথ বলে দিয়েছে, আর এখন ওরা আমাদের উপর আক্রমণ করবে। তাহলে আক্রমণ করতে দিন ওদের মহারাজ। আমরা ওদের একজন সৈন্যকেও এখান থেকে জীবিত যেতে দেব না। কিন্তু তার আগে ওদের 100 যোজন অর্থাৎ 400 ক্রোশের বিশাল সমুদ্র পার করে এখানে লঙ্কার ভূমিতে আসতে হবে, যা আমার কখনোই সম্ভব বলে মনে হচ্ছে না মহারাজ। সেনাপতি অকম্পন, আপনি তো আমাদের ভ্রাতা খর আর দূষণের পরাজয়
আর তাঁদের মৃত্যু অসম্ভব বলে মনে হতো। কি হলো? সমগ্র জনস্থান থেকে শুধু আপনি আর ভগিনী শূর্পণখা যুদ্ধভূমি থেকে পলায়ন করে নিজেদের প্রাণ বাঁচিয়েছিলেন। রামের পরাক্রম নিজের চোখে দেখা সত্ত্বেও আপনি বলছেন যে ওনার পক্ষে লঙ্কায় পৌঁছানো সম্ভব নয়। মহারাজ, যখন ওনার সেনার একটিমাত্র বানর মহাসাগর অতিক্রম করে লঙ্কায় পৌঁছতে পারে, তাহলে বাকি সেনা কেন পৌঁছতে পারবে না? আর কোনো প্রত্যক্ষ দর্শনকে কোনোদিন মিথ্যে বলা যায় না মহারাজ। শুধু ওই একজন বানর আমাদের সহস্র মহাবলী আর নগর রক্ষকদের থাকা সত্ত্বেও আমাদের লঙ্কা জ্বালিয়ে দিল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। এর অর্থ হলো এটাই যে আমাদের যে সুরক্ষা বলয় আছে সেটা এখন আর যথেষ্ট নেই। তোমার মতে আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর শ্রী রামচন্দ্রের শত্রুকে সম্মান করো না বিভীষণ। তোমার মতে আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর শ্রী রামচন্দ্রের শত্রুকে সম্মান করো না বিভীষণ। ক্ষমা করবেন মহারাজ, আপনি আমার মতামত জানবার জন্য যে সম্মান আমাকে দিয়েছেন সেটা রক্ষাপূর্বক আমি আপনাকে আর এই সমগ্র রাজসভাকে বিগত কিছু ঘটনার কথা মনে করাতে চাইব। আমি লঙ্কাপতি রাবণকে কোনোভাবেই অসম্মান করতে চাই না, বরং আপনাদের সবাইকে প্রকৃত সত্যের সহিত অবগত করাতে চাই। আজ আমরা এখানে যে পরিস্থিতির সামনাসামনি হয়েছি তাতে শুরু থেকেই দোষ আমাদের। প্রথমত আমাদের ভগিনী শূর্পণখা, যার প্ররোচনায় অহংকারের বশীভূত হয়ে খর আর দূষণ ভ্রাতাদ্বয় রামের ওপর আক্রমণ করে প্রাণ হারায়। শুধু এটাই নয়, আমাদের মহারাজ রাবণ স্বয়ং ইনিও একটা অনৈতিক কার্য করেছেন। উনি রামের পত্নীকে অপহরণ করে ওনার মান মর্যাদায় এতটাই আঘাত করলেন যার প্রতিশোধ দুর্বল থেকে অতি ক্ষুদ্র জীবও নিতে চাইবে। বিভীষণ! এটাই সত্য মহারাজ। যদি আমার কথা শোনেন তাহলে এই ভুলকে শোধরানোর আর যুদ্ধের সংকট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে মহারাজ, আর সেটা হলো এই মহারাজ যে আমাদের দেবী সীতাকে সম্মানপূর্বক ওনার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া উচিত। বিভীষণ! ক্ষমা করবেন লঙ্কেশ্বর, জ্ঞানীরা বলেন যে যে মনুষ্য নিজের কল্যাণ, নিজের যশ, সুবুদ্ধি আর সর্বপ্রকারের সুখ চায় সেই রাজাকে পরস্ত্রীর মোহ থেকে সর্বদা মুক্ত থাকতে হবে, যেভাবে চতুর্থীর চন্দ্রকে দেখতে নেই। বিভীষণ! অর্থাৎ যেভাবে চতুর্থীর চাঁদকে দেখতে নেই, ঠিক সেইভাবেই পরর স্ত্রীর মুখ দর্শনও করা উচিত নয়। বিভীষণ! লক্ষণ, হনুমান, সমুদ্র সমস্ত নদীর প্রভু। সেই জন্য সমুদ্রকে সবাই তীর্থ মনে করে। জ্যেষ্ঠ, এমন মনে হচ্ছে যেন এই সমুদ্র রাবণের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। সেই জন্যই তো আমাদের পথে বাধা সৃষ্টি করছে।
ওখানে বৌদি তোমার অপেক্ষায় বসে আছে, আর আর সমুদ্রদেব আমাদের পথ আটকে রয়েছেন। কিন্তু এখন আমায় কেউ বাধা দিতে পারবে না লক্ষণ। সীতাকে আমি দেখতে পাচ্ছি না, আর সীতাও আমাকে দেখতে পাচ্ছে না। আর তাও আমি সীতাকে এটা বিশ্বাস করাতে চাই যে আমি যে কোনো অবস্থাতে সীতাকে রাবণের বন্ধন থেকে মুক্ত করানোর জন্য লঙ্কাতে অবশ্যই পৌঁছব। তাতে আমাকে অগ্নিবাণ দিয়ে সমুদ্রকে শুকিয়ে দিতে হলেও আমি তা করতে রাজি।